আজকের ক্লাসে আমরা ফেসবুক পেজের জন্য যে লাইক অ্যাডসটা রান করে, মানে আমি আমার পেজে লাইক বাড়াতে চাচ্ছি বা ফলোয়ার বাড়াতে চাচ্ছি, যে অ্যাডসটা রান করে আমরা আজকের ক্লাসে সেটাই দেখব। ঠিক আছে, আমরা অনেক সময় কি অনেক ফেসবুক পেজে দেখি কি তাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন লাইক থাকে, ফলোয়ার থাকে, যেমন এই যে ঘরের বাজার 2.2 মিলিয়ন, আরং 3.7 মিলিয়ন ফলোয়ার। ঠিক আছে, এই ধরনের ফলোয়ার বাড়ানোর জন্য যে অ্যাডসটা রান করে আজকে আমরা সেই অ্যাডসটাই রান করবো। একটা পেজে যখন অনেক বেশি ফলোয়ার্স থাকে তখন কি পেজটাকে অনেক ট্রাস্টেড মনে হয় এবং পেজ থেকে কি প্রোডাক্ট কেনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, সেজন্য আমরা আজকে আমাদের নতুন একটা পেজের জন্য এই লাইক অ্যাড রান করব। সেজন্য ফার্স্টে কি আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিয়েছি। এই যে এখানে আসার পর কী করবো, আমরা ক্রিয়েট যে অপশনটা আছে ক্যাম্পেইনের নিচে, এই ক্রিয়েট অপশনে চলে যাবো। এখান থেকে দেখেন এঙ্গেজমেন্টে গেলে এখানে কি আছে, এই দেখেন আপনারা দেখতে পারতেছেন গেট মেসেজ, পারচেস থ্রো মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর কি ইভেন্ট রেসপন্স। ঠিক আছে, তার মানে এইটা দিয়ে আমরা হচ্ছে কি পেজে লাইক করতে পারবো। তাইলে এইখানে যাওয়ার পর এটা এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো, এরপরে দেবো কন্টিনিউ। এরপরে হচ্ছে আপনি এখানে আমরা দেবো হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপর হচ্ছে কন্টিনিউ। ওকে, এরপরে এই ক্যাম্পেইনটার একটা নাম দেন। আমরা আমাদের হচ্ছে নতুন পেজটার নাম গ্যাজেট ঘর, পেজ লাইক, পেজ লাইক ক্যাম্পেইন আমি নাম দিলাম। ঠিক আছে, CAM। আর এটার পাশে আমি একটা ডেট দিয়ে দিতে পারি, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ, যেন আমার খেয়াল থাকে যে আমি কত তারিখে এই অ্যাডসটা রান করছি। ওকে, এরপরে হচ্ছে এইখানে দেখেন দুইটা অপশন আছে, ক্যাম্পেইন বাজেট আর অ্যাডসেট বাজেট। ঠিক আছে, আমরা সবসময় ক্যাম্পেইন বাজেটই আপাতত দেওয়ার চেষ্টা করবো নর্মাল অ্যাডসের জন্য। এখানে আমি হচ্ছে ডেইলি $2। ওকে, ফার্স্টে কম দিয়ে শুরু করি যেহেতু নতুন পেজ, এরপরে ধীরে ধীরে বাড়াবো। তারপরে চলে যেতে হবে নেক্সটে আসার পর সব ঠিক আছে। দেখেন মেসেজ ডেস্টিনেশন এখানে সিলেক্ট আছে, এটা চেঞ্জ করে আমাদের ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে। আর যে পেজটা আছে দেখেন কি M&S অনলাইন স্টোর, এটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দেবো হচ্ছে এই যে গ্যাজেট ঘর। ঠিক আছে, গ্যাজেট ঘর যে পেজটা আছে সেটার জন্য অ্যাডস রান করবো। এরপরে হচ্ছে ইউজ দরকার নাই, লোকেশন আছে কি ইউনাইটেড স্টেট, আমরা লোকেশনটাকে চেঞ্জ করি। ওকে, বাংলাদেশ, কন্ট্রোল লিমিটস। হ্যাঁ, এই যে 18 থেকে 65, আমার 18 থেকে, ঠিক আছে 18 থাকুক, 65 আর তো বয়স্ক মানুষের কাছে দেবো না অ্যাডসটা, আমরা হচ্ছে 40 পর্যন্ত দেবো, 18 থেকে 40। জেন্ডার অল, ইন্টারেস্ট যেহেতু গ্যাজেট আইটেম, এখানে আমি গ্যাজেট লিখতে পারি, গ্যাজেটস। ওকে, স্মার্ট ডিভাইস, টেকনোলজি। আচ্ছা, সব পাওয়ার মোটামুটি ডান। এরপরে হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, মানে কোন কোন প্লেসমেন্টে আপনার অ্যাডটা রান করবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো দেখেন আমার কি শুধু ফেসবুকের কোন কোন জায়গায় সেটা এখানে থেকে সিলেক্ট করা আছে, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। এরপর চলে যাবো নেক্সটে আসার পর সব কিছু ঠিকঠাক আছে, দেখেন আমার এখানে কি গ্যাজেট ঘর সবই ঠিকঠাক আছে, সেট আপ, ইমেজ দিয়ে অ্যাডটা রান করি। মাল্টিপল ইমেজ দেওয়া যাচ্ছে না, একটা ইমেজ দেওয়া যাবে এখানে। ওকে, একটা ইমেজ যেহেতু দেওয়া যাবে, আমরা এখানে হচ্ছে ক্যাপশনটা নিয়ে এসেছি। এখানে অ্যাড তেমন কোনো কিছুর দরকার নেই।
ওকে, মোটামুটিভাবে ঠিক আছে। ওয়েবসাইট না, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি যদি পাবলিশ করে দিই, এটা পাবলিশ হয়ে যাবে। 2 দিন আগে আমরা যে হচ্ছে পেজের লাইক বাড়ানোর জন্য, লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যে অ্যাডসটা রান করছি, সেটা হচ্ছে এটা। আমি একটু আগে অফ করে দিছি, দেখেন। এটা আমরা কি ডেইলি হচ্ছে $2 করে স্পেন্ড করছি, এই যে $2। আর এতে আমরা কি টোটাল হচ্ছে $5 মতো স্পেন্ড হয়েছে আমার, $5.26। আর এতে আমরা হচ্ছে লাইক ফলোয়ার যেগুলো পাইছি 425-এর মতো হচ্ছে লাইক ফলোয়ার পাইছি। এর থেকে কিছুটা বেশি হবে আর কি সব মিলে। আর প্রতিটা হচ্ছে ফলোয়ারের জন্য আমাদের 1 সেন্ট করে খরচ হয়েছে। মানে এগুলো হচ্ছে আমাদের একদম রিয়েল ফলোয়ার, মানে হচ্ছে অনেকে বলে যে টাকাতে কিনলে বট ফলোয়ার এই সে, ওইগুলো না। ওইগুলো যদি আপনারা নেন তাহলে আপনাদের পেজটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, এটা করলে কি মানুষ আপনাদের হচ্ছে নতুন পেজ হইলে সেই সম্পর্কে জানে, কমেন্ট করে। যেমন এই যে দেখেন, আমি কিন্তু এই যে আমাদের এই পেজটা সুন্দর করে সাজাইছি, একদম নতুন পেজ। এই যে দেখেন, A to Z করে। মানে কি, যখন দেখবেন একটা পেজে ফলোয়ার কম, তখন মানুষ কিনতে চায় না। সেজন্য কিছু কি লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই অ্যাডসটা রান করছে। এই যে দেখেন, 882-র মতো ফলোয়ার হয়েছে মোটামুটি। আজকে দিন চললে 500 হয়ে যাবে। এই যে ঠিক আছে। এতে কি মানুষ হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে, আপনার বিজনেস সম্পর্কে। এই যে দেখেন, আমি যদি এখানে আপনাদের দেখাই, দেখেন প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে ফলো করছে, মেসেজ করছে, কমেন্ট করছে। এই দেখেন, দেখছেন প্রচুর কিন্তু কমেন্ট হয়েছে। তার মানে অ্যাডস রান করছি, মানে মানুষের আগ্রহ সম্পর্কে আমরা জানতে পারছি যে এই প্রোডাক্ট সম্পর্কে তারা কি মনে করে। মানে এই যে একটা প্রোডাক্ট, যেটার মধ্যে আমি লিখছি হাতের আঙুলের চেয়ে ছোটো পাওয়ার ব্যাংক। তারপরে কি একটা হচ্ছে অ্যাড রান করছে ওই দিন, যেখানে মানুষকে যে তারা হচ্ছে প্রোডাক্টের প্রাইস জানতে চাইছে, অনেকে ইনবক্স করে প্রাইস জানতে চাইছে, অনেকে এটা সম্পর্কে জানতে চাইছে, এইভাবে। সেজন্য কি আমরা হচ্ছে সবসময় নতুন পেজ হয়ে থাকি, পেজের লাইক ফলোয়ার ফার্স্টে একটা অ্যাড রান করে কিছু বাড়িয়ে নেব, ঠিক আছে।